একজনে মানে 7-8টা আয়াত লিখে দিয়েছে, মানে যেখানে বলা আছে খালিদিনা ফিহা। কিন্তু কি বলবো, এদের মানে আসলে আমার ওই এক ভাই যে পরামর্শ দিয়েছেন যে এদের প্রশ্নের জবাব না দেওয়াই ভালো। প্রত্যেকটা আয়াতই বলা আছে কাফের, আর কাফেররা তো অনন্তকাল দুদিন থাকবেই, এখানে কারো কি দ্বিমত আছে? কিন্তু যারা মোমেন অথচ আমল কম, মাপামাপিটা কেন বলেন? মাপ হলো দুই দিকে আছে বলেই মাপে, আর যার দুই দিকে নাই তার কোনো মাপ নেই। অর্থাৎ এমন কাফের যার নাকামল মোটেও নাই, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন ফালা নুকিমু লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের দিন তার জন্য আমি ওজন স্থাপন করব না। ওজন স্থাপন কি হবে? তার শুধু বদ ছাড়ার ন্যাক মোটেও নাই, তাহলে এরা বিন হিসেবে জাহান্নামী। আবার যারা আল্লাহর নবী রাসূল পয়গম্বর বা এদের সমকক্ষ যদি কোনো মানুষ থেকে থাকেন, তাদের বদ আমল নাই, তাহলে তাদেরও ওজনের প্রয়োজন নাই, তারা বিনা হিসেবেই জান্নাতি এবং বিনা হিসেবেই তারা তাদের আমলনামা ডান হাতে পেয়ে যাচ্ছেন। কাজে এভাবে যারা কম ন্যাকামল নিয়েছেন, আল্লাহ তো ন্যায় বিচারক। আমি এই কথাটা আপনাদের বারবার বলছি যে আপনারা ওদের কথার জবাব দেন, ওদেরকে বুঝান যে দোজখে ঢুকলে বের হবে না, এটা তুমি কেমন করে বলতে পারছো? আল্লাহ বলেন ইন্নাল্লাহ লা ইয়াজলিমু মিসকালা যাররা, সূরা নিসার মধ্যে আয়াতটা আছে যে আল্লাহ তাআলা যাররা পরিমাণ কার উপরে জুলুম করবেন না। ওয়ান তাকু হাসানাতাই ইউদাইফুহা, এই যাররা পরিমাণ যদি তার নেক হয় আল্লাহ সেটাকে বাড়িয়ে দিবেন। ওয়ুতি মিল্লাদুনহু আজরান আযীমা, এবং তাকে আল্লাহ নিজের পক্ষ থেকে আরো বিনিময় দিবে। কোরআনের আয়াত। তাহলে আপনি কি মনে করেন আল্লাহ অল্প হলে তারা দিবে না? অল্প নেক করছে এই জন্য তারা দোজখে ফেলাই রাখবে? শাস্তি দিবে, কিন্তু শাস্তি দেওয়ার পরে ওই অল্প পাওনার বিনিময়েও সে একদিন আল্লাহর কাছ থেকে ওটা পাবে, আল্লাহর কাছে অতিরিক্ত নেয়ামত পাবে। আল্লাহ তাআলা বিন্দু মাত্র কাউকে বঞ্চিত করবেন না, এটা আল্লাহ স্পষ্ট বলেছেন। তারপর আমরা যুক্তি দিয়েও বলি যে আল্লাহ হলেন ন্যায় বিচারক, আদলুন। এই আল্লাহর 99টা নাম, আর তার মধ্যে একটা হচ্ছে আদল। আদল শব্দ অর্থ ন্যায় বিচার। এখন একটা লোক চুরি করে দোজখে ঢুকছে, আর একটা লোক ডাকাতি করে ঢুকছে, আর একটা লোক জেনা করে ঢুকছে, আর একটা লোক চুরি ডাকাতি জেনা খুন চারোটা করছে। তো একটা লোকের শুধু চুরি করে ঢুকছে, আর একটা লোক চুরি ডাকাতি 2টা করে ঢুকছে, আর একটা লোক চুরি ডাকাতি জেনা 3টা করে ঢুকছে, আর একটা লোক চুরি ডাকাতি জেনা তারপরে খুন 4টে ঢুকছে। এখন কি এই 4টা লোক আল্লাহ সমান শাস্তি দিবে? এটা পৃথিবীর কোনো জেলখানায় এরকম শাস্তি হয়? পৃথিবীর জেলখানায় তো মানুষের ঢুকলে কারো 1 বছর 2 বছর 6 মাস, কারো আযাবজ্জীবন 30 বছর মানে অপরাধ ভেদে শাস্তি হয়। কেন আল্লাহ তাআলা কি অপরাধ ভেদে শাস্তি দিবেন না? কি এদের মাথার মধ্যে ঢুকছে বলেন তো? শয়তান ঢুকছে। শয়তান ছাড়া এগুলা কোনো